গনা, কেতু, তোরা সবাই কোথায়? শোন রে এদিকে। হ্যাঁ মা, বলো। কি হয়েছে মা, ডাকছো কেন? ওরে, তোরা এখনো রেডি হসনি কেন? মরতে যেতে হবে তো নাকি? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর হ্যাঁ, তোদের বাহনগুলোকেও রেডি করিয়ে নিতে ভুলিস না যেন। ঠিক আছে মা। ঠিক আছে মা। যা যা, রেডি হয়ে নে। আমিও ততক্ষণে ওই গাম্বারটাকে কল করে নি, ওকে আসতে বলি। এই এক ঝামেলা, আমাদের সাথে ওই বেটাকেও সঙ্গে করে নিয়ে যেতে হয়। স্যার, আপনার ফোন এসেছে। কি? এই সময় আবার কে ফোন করলো? আবার কে? ওই দুর্গা মা করেছেন। হ্যালো, আমার কি হলো? বহুত করা তো হয়ে গেছে, আর কি চাই? ওরে গাম্বার, মরতে যেতে হবে তো নাকি? সেটাকে ভুলে মেরে দিয়েছিস? আমি কিছুই বলিনি, আমি এবছর যাবো না। ব্যাস, হয়ে গেল। এই, বেশি ফুটেজ খাবি না তো, তোর নাটকের না শেষ নেই। ভালোই ভালোই চলে আয় বলছি, না হলে কিন্তু আমি গিয়ে আবার তোকে বধ করে দেবো। আহা মাতা, চড়ছেন কেন? আপনার জঙ্গলা তুলসুলের আঘাতে আমার বুকে সেপটিক হয়ে গেছে। আমি এখন অসুরগড়ের হসপিটালের বেডে শুয়ে স্যালাইন টানছি মা। যাবো কি করে মা? ডাক্তার আমাকে 7 দিনের বেড রেস্ট নিতে দিয়েছে। বেশ হয়েছে, সেপটিক হয়েছে। নন্দীকে দিয়ে ত্রিশূলটা তো ধার করাতে পাঠিয়েছিলাম, বেকার বেকার ত্রিশূলটাকে হরণ করে নিলি। এবার বোঝ ঠেলা। মা, হসপিটাল থেকে ডিসচার্জ করবে না বলছে। ঠিক আছে ঠিক আছে, বেশি নাকি কান্না করিস না তো। কৈলাসে চট করে চলে আয়, আমি মহাদেবকে বলে কিছু একটা ব্যবস্থা করছি। আর হ্যাঁ, মণ্ডপে যাওয়ার আগে তোকে একবার কৈলাস ডাক্তারকে দেখিয়ে নেব না। আয় তাড়াতাড়ি। মহাদেব, আপনাকে যা যা বলেছিলাম মনে আছে তো? মানে কি বলেছিলে পার্বতী? আমি না সব ভুলে গেছি। আপনাকে নিয়ে না আর পারি না। বলেছিলাম 7 দিনের খাবার তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া আছে। খাবার সময় নন্দীকে দিয়ে খাবারটা গরম করে খেয়ে নেবেন। আর হ্যাঁ, ওই ছাই পাশ যেন একদম বেশি খাবেন না। আচ্ছা আচ্ছা, মনে রাখবে। তুমি একটু গলাটার খেয়াল রেখো, ছোট তো, এদিক ওদিক আবার যেন প্যান্ডেল দেখতে না বেরিয়ে যায়। এই তো গাম্বারটাও চলে এসেছে। প্রণাম পিতা, কেমন আছেন? আপনার তো এখন হেভি সময়, 7টা দিন বাড়ি ফাঁকা, পুরো মজাই মজা। বলুন বাবা। তুমি গাম্বার, চুপ চুপ, দুর্গার সামনে এইসব কথা বলে নাকি? তা তোর মুখে সেফটি কেমন আছে? তোর জন্য মেডিকেল হেলিকপ্টারে বলে রেখেছি, এখনই আসবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আপনি সত্যি পরম পিতা বাবা। বাবা বাবা, আমরা সত্যি সত্যি হেলিকপ্টার করে যাব? কি মজা, কি মজা। এই তো চলে এসেছে। বিদায় মহাদেব, বিদায়। আমাদেরকে এখানে আটকে রেখেছেন কেন? আমাদেরকে যেতে দিন। আপনারা ঠিক কারা ঠিক বুঝে উঠতে পারছি না। আমার তো ঠিক ভালো লাগছে না। আপনারা সার্কাস পার্টি না বহুরূপী, ঠিক বুঝে উঠতে পারছি না। স্বর্গের দেবদেবীদের মতো সেজে চলে এসেছেন, সঙ্গে আবার কতগুলো পশু পাখি। আপনাদের এই পশু পাখি নিয়ে হেলিকপ্টারে উঠতে দিল কি?
ও বাবা, সঙ্গে দেখছি একটা মোটকা অসুরও আছে। দেখুন, আমরা সার্কাস পার্টিও নই আর আমরা বহুরূপীও নই। আমরা হলাম আহা মা, আপনারা কে? হ্যাঁ, কি হলো বলুন? চুপ করে গেলেন যে? না মানে কিছু না। আচ্ছা, আপনার কি কোনো জঙ্গি আতঙ্কবাদী নাকি? সাথে করে এত অস্ত্র শস্ত্র নিয়ে এসেছেন? কি প্ল্যান করে এসেছেন বলুন তো? আমাদের অস্ত্র শস্ত্র সব ফিরিয়ে দাও, না হলে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আরে বাপরে, এটা আবার কে? হাতির মুখোশ পরে এসেছে? আমাকে দেখে কি হাতি মনে হচ্ছে? ও মা, দেখো না কি সব বলছে। এই দেখুন অফিসার, আমাদের সোচ্চার একটা সীমা আছে। আমাদের অস্ত্র শস্ত্র সব দিয়ে দিন, আমরা সকলে চলে যাই। না হলে এর ফল কিন্তু ভালো হবে না। না দিলে কি করবেন? হ্যাঁ, কি করবেন শুনে? দেখবেন, দেখবেন কি করবো আমি, দেখবেন। এই অসুর, এখানে একদম এরকম করিস না। দাঁড়া দাঁড়া, মহাদেবকে একটা ফোন করে দেখি। আরে বাস, মহাদেব এ জঙ্গির লিডার নাকি? যাকে খুশি কল করুন, আমি কাউকে ভয় পাই না, বুঝেছেন? এই মরকুট, গজাটা বানানো হলো রে। এই কটা দিনই তো সুযোগ, চুটিয়ে নেশা ভান করবো। দে দে গজাটা দে রে। বাবা বাবা, মা আপনাকে কল করেছেন। এই সেরেছে, যেতে না যেতেই কল। গাঁজা খেতে বসেছি, জেনে গেল না তো? হ্যালো পার্বতী, বলো বলো, সব ঠিক আছে তো? আর বলবেন না মহাদেব, এখানে হেলিপ্যাডের কাস্টম অফিসার আমাদের সব অস্ত্র নিয়ে আটকে রেখে দিয়েছে। ঠিকই, এ তো ভারী অন্যায়। আপনি এক্ষুনি নন্দী ভিরিঙ্গিকে নিয়ে এসে তাণ্ডব করে যান তো দেখি। ইচ্ছে করছে এক্ষুনি যে তাণ্ডব করে আসি, কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? মানেটা কি? তাড়াতাড়ি আসুন মহাদেব। ইয়ে না, মানে আমি তাণ্ডব করলে যে তোমার পুজো বন্ধ হয়ে যাবে পার্বতী। তাই মানে বলছিলাম কি, তুমি একটু ঠান্ডা মাথায় ম্যানেজ করে নাও না আমার লক্ষ্মী পার্বতী। আমি আমি রাখছি। এই এই শুনুন শুনুন মহাদেব। হ্যালো হ্যালো। জীবনে একটু শান্তি নেই, একটু গাঁজা খেতে বসেছি, অমনি ফোন চলে এসেছে। কি হলো, আপনাদের জঙ্গি লিডার আসছেন নাকি? আমাদের পিতাকে একদম জঙ্গি লিডার বলবেন না কিন্তু। এই শুনুন, আমরা কিন্তু অনেক সহ্য করেছি, আর না। কি করবে তোমরা? হ্যাঁ হ্যাঁ, কি করবে? হ্যাঁ, দেখবেন কি করবো, দেখবেন মুন্ডু ছেদ করে দেবো। মা, মুন্ডু ছেদ করে দেবো বলে দিচ্ছি কিন্তু। একবার বলুন আপনি, কি এত বড় সাহস? দাও, অফিসার কুন্ডু আর অফিসার মালকে এক্ষুনি ডাকছি, তারপর দেখো তোমাদের হাল কি করে। অফিসার মাল, অফিসার কুন্ডু, কোথায় গেলেন? অফিসার মাল, অফিসার কুন্ডু। মা মা, আমরা এই সুযোগে চলো পালিয়ে যাই। আমরা পালিয়ে যাব? আর যে উপায় নেই মা। এই, আমরা পিঠ দেখিয়ে পালিয়ে যাব? আমরা যোদ্ধা মানুষ, পিঠ দেখিয়ে পালাতে পারবো না মাই, বলে দিচ্ছি। ওহে অসুর কাকু, এটা যুদ্ধক্ষেত্র নয়। আমরা মর্তবাসীর সামনে আমাদের ক্ষমতা দেখাতে পারবো না। মা চলো, ভ্যানিশ হয়ে যায়। ঠিকই বলেছিস রে কার্তিক, আমারও একই মত। চল চল। হ্যাঁ, এ কি, সবাই তো এখানেই ছিল, তোমার মতো উড়ে গেল নাকি? কি ব্যাপার মা, সপরিবারে এখানে? সব ভালো তো মা? ওহে কৈলাস, এই গাম্বাট ওষুধটার ত্রিশূলের আঘাতে বুকে সেপটিক হয়ে গেছে। ওকে একটু তাড়াতাড়ি দেখে দিন তো, পুজোর মণ্ডপে যেতে হবে যে। নিশ্চয় মাতা, নিশ্চয়। ওই ওষুধটাকে এখানে একটু শুয়ে পড়তে বলুন মাতা। এই গাম্বাট, যা যা তাড়াতাড়ি শুয়ে পড়।
একই মাথা, এ যে মারাত্মক আকার ধারণ করেছে। এ তো এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। সিরিয়াস কন্ডিশন, সেপটিক তো পেকে গেছে। দুর্গা, এবার কি হবে? বলেছিলাম আমি আসবো না। এই মুহূর্তে হসপিটালে আমি থাকবো না দুর্গা। এই মরা কান্না জুড়িস না তুই পুজোর সময়। তুই ছাড়া যে পুজোর মণ্ডপটাই মানাবে না। এই যে কৈলাস ডাক্তার, আপনি কোনো ওষুধপত্র দিয়ে ছাড়ুন তো মহাশয়। আচ্ছা আচ্ছা মাতা, আমি কিছু করছি। অ্যান্টিবায়োটিক এবং কিছু পেন কিলার দিয়ে দিচ্ছি মাতা। টাইমে টাইমে একটু খেয়ে নিতে বলবেন মাতা। ঠিক আছে ঠিক আছে, ওষুধ তো নেওয়া হয়ে গেছে, এবার চল চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল যে। কি রে গাম্বট, ঠিক মতন ওষুধ খাচ্ছিস তো? আর ওষুধ, বুকে সেপটিকের ব্যথা দিয়ে আর কমছে না মাতা। বাড়ি যাবো।